করুন, তওবা করুন, ইস্তিগফার করুন। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি এত ইবাদত করার কি দরকার, এত লম্বা নামাজ পড়ার কি দরকার, আপনার পা ফুলে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছেন। নবীজি বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি না? আমি কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্যই আমি ইস্তিগফার পড়ি এবং আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বেশি বেশি করে সালাত আদায় করি। সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এখান থেকে উম্মতের শিক্ষা হচ্ছে নবীজির কোনো গুনাহ নেই, তারপরও তিনি ইস্তিগফার করেন বেশি বেশি। আমাদের তো বহু গুনাহ, আমাদের অনেক গুনাহ, এজন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। এখান থেকে উম্মতের জন্য শিক্ষা হচ্ছে আমরা যাতে করে নিরাশ না হই, আমরা যাতে করে গুনাহ করে নিরাশ না হই, তওবা থেকে যেন আমরা বিরত না থাকি। এজন্য নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীজিকেই বলেছেন আস্তাগফিরহু, আপনি ক্ষমা প্রার্থনা করুন। সেই ইস্তিগফারের শিক্ষা দিয়েছেন। সেখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব, তাহলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা, নবীজিকে আল্লাহ তাআলা কেন ইস্তিগফার করার আদেশ করলেন? নবীজির মর্যাদা, নবীজির সম্মান, নবীজির ইজ্জত, এটাকে উঁচু করে দেওয়ার জন্য, বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইস্তিগফার করার কথা বলেছে। কিয়ামতের ময়দানে কোনো নবী রাসূল আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সাহস পাবে না। সে সময় মাকামে মাহমুদের মর্যাদা, নবীজিকে সর্বপ্রথম কথা বলার অনুমতি দেওয়া হবে যে আপনি সুপারিশ করুন। নবীজি সে সময় বলবেন, আপনি বিচার কার্য শুরু করে দিন। কিয়ামতের ময়দানে টিকা যাচ্ছে না, তখন আল্লাহ তাআলা নবীজির এই সুপারিশকে, এই আবেদনকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মাকামে মাহমুদের মর্যাদা। এই মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন আস্তাগফিরহু, আপনি ক্ষমা প্রার্থনা করুন। যখন বিজয় আসবে, আমাদের জন্য শিক্ষা হচ্ছে কেউ যদি বিজয় পায়, বিজয় লাভ করে, তাহলে তার আনন্দ প্রকাশ করার সিস্টেম, পদ্ধতি আল্লাহ তাআলা এই সূরায় শিক্ষা দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, তোমরা তোমার রবের প্রশংসা করো। ওয়াস্তাগফিরহু, আর ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম। এজন্য আনন্দ উল্লাস করার সিস্টেম কি? আমাদেরকে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে হবে, এরপরে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ক্ষমা